হ্যালো এভরিওয়ান। আমাদের আজকের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এবছর অর্থাৎ 2025-এ যারা এমএসসি করতে চাইছো, ম্যাথামেটিক্সের উপরে এমএসসির জন্য ভর্তি হতে চাইছো, তাদের ফার্স্ট ইয়ারে কি কি সিলেবাস রয়েছে, কটা পেপার পড়তে হবে, কত নাম্বারের এক্সাম হবে, সমস্ত কিছু ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভর্তি হওয়ার আগে আগে তুমি সিলেবাসটি দেখে নাও এবং সমস্ত কিছু বিস্তারিত জেনে নাও, তারপর তুমি ভর্তি হও। ঠিক আছে? তার আগে বলে দিই আমাদের অনলাইন ক্লাস, ঠিক আছে, অনলাইন টিউশন ফেব্রুয়ারি মাসের একদম শুরু থেকেই স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের একদম শুরু থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা যারা আমার কাছে পড়তে চাও তারা অবশ্যই আমার এই নাম্বারটি সেভ করে নেবে: 7501306076, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা একটুখানি ওখানে জয়েন হয়ে যেও, ওখানেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এছাড়াও কোনো ডাউট বা কিছু জানার থাকলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ডেট কি বললাম? ফেব্রুয়ারি মাসের একদম শুরু থেকে 1 তারিখ থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে এইবার তুমি দেখে নাও আমাদের ফার্স্ট ইয়ারে পার্ট ওয়ান। প্রথমত তোমাদের এটা ইয়ার ওয়াইজ পরীক্ষা হয়, এখনো সেমিস্টার ওয়াইজ হয়নি। ঠিক আছে? তো পার্ট ওয়ানে তোমাদের কিন্তু টোটাল 5টা পেপারের পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা পেপারে দুটো করে গ্রুপ রয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা এক্সাম হবে। ফার্স্ট হাফে গ্রুপ এ হবে, সেকেন্ড হাফে গ্রুপ বি হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কোয়েশ্চেন পেপারও হবে, 50 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে? এবং অ্যাসাইনমেন্ট হবে, সেগুলো হচ্ছে 20 নাম্বার করে। না, সরি, সেগুলোও 50 নাম্বারের হবে, কিন্তু তার 50-এর তোমার 20% নেওয়া হবে। ঠিক আছে? অ্যাসাইনমেন্টে 50-এর মধ্যে তুমি যত পাবে তার 20% নেওয়া হবে। আর লিখিত পরীক্ষায় 50-এর মধ্যে বা টোটাল 100-র মধ্যে তুমি যত পাবে তার 80% নেওয়া হবে, নিয়ে ফাইনাল রেজাল্ট তৈরি করা হবে। ঠিক আছে? তাহলে মেন বিষয় হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে এবং লিখিত পরীক্ষা হবে, প্রতিটা গ্রুপের জন্য আলাদা আলাদা কোশ্চেন পেপার এবং আলাদা আলাদা টাইম। ঠিক আছে? তাহলে এইবার তুমি দেখে নাও তোমাদের পেপার ওয়ানে কি রয়েছে। পেপার ওয়ানে মূলত অ্যালজেব্রা রয়েছে, যার মধ্যে দুটো গ্রুপ, গ্রুপ এ তে রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং গ্রুপ বি তে রয়েছে লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক একইভাবে পেপার টু তে রয়েছে অ্যানালিসিস, তার মধ্যে গ্রুপ এ তে রয়েছে রিয়েল অ্যানালিসিস সাথে মেট্রিক স্পেস, এবং গ্রুপ বি তে রয়েছে কমপ্লেক্স অ্যানালিসিস। আচ্ছা, পেপার থ্রি, সেখানে রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মধ্যে গ্রুপ এ তে রয়েছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং গ্রুপ বি তে রয়েছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার সাথে স্পেশাল ফাংশন। পেপার ফোরে রয়েছে নিউমেরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং, গ্রুপ এ তে রয়েছে নিউমেরিক্যাল অ্যানালিসিস, গ্রুপ বি তে রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং এবং তার অ্যাপ্লিকেশন। এবং ফাইনালি পেপার ফাইভ, সেখানে কি রয়েছে দেখো, সেখানে রয়েছে মেকানিক্স, গ্রুপ এ তে রয়েছে প্রিন্সিপাল অফ মেকানিক্স, আর গ্রুপ বি তে রয়েছে কন্টিনাম মেকানিক্স। এটাকে মেকানিক্স অফ সলিডও বলা যেতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের 5টা পেপার, 5টা পেপার থেকে টোটাল 500 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক একইভাবে সেকেন্ড ইয়ারেও 5টা পেপার রয়েছে, সেখানেও 500 নাম্বার। টোটাল তোমাদের এই মাস্টার ডিগ্রিটা 1000 নাম্বারের উপরে তৈরি হবে। বুঝতে পারলে? আচ্ছা, এইবার কমনের পোর্শনটা কি, অনেকে জিজ্ঞেস করে এখান থেকে পরীক্ষায় কি কমন পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই কমন পাওয়া যায়। আমার কাছে যারা পড়ে প্রত্যেক বছরই কমন পায়। তোমাকে দুটো জিনিস করতে হবে, আমি ক্লাসে যেগুলো করিয়ে দেব সেইগুলো তোমাকে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, এবং তার সাথে সাথে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারের সলিউশন গুলো করতে হবে, যার অ্যান্সারও আমি দিয়ে দিয়ে থাকি।
সবকিছুই তোমাদের রেডি করে দেয়া হবে, শুধুমাত্র তোমাদের সেগুলো বাড়িতে প্র্যাকটিস করে পরীক্ষায় গিয়ে লিখতে হবে। মিনিমাম 80% প্রত্যেক বছরই কমন আসে আমার ক্লাস থেকে এবং প্রিভিয়াস ইয়ার থেকে, সো কমন নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। যেরকমটা আমি পড়িয়ে দেব, আমি যেগুলো করতে বলবো সেগুলো করবে, তাহলেই কমন চলে আসে। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারটা বলি, সেটা সম্পূর্ণ অনলাইনে হয়, তার অ্যান্সারও আমরা দিয়ে দিই, তাতে কোনো অসুবিধা নেই। সেখানেও 90% অ্যাবভ সবাই নাম্বার পেয়ে যায়, ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্টের যে 20% সেটা তুমি পেয়েই গেছো ধরে নাও, বাকি তোমাকে ওই 80%-এর জন্য রেডি হতে হবে। বুঝতে পারলে? তো এই হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়টা। মোটামুটি 1 বছর বা তারও বেশি, এক বছর 2 মাস এরকম সময় দেয়, সময় পাবে তোমরা। আস্তে আস্তে খুব ভালো করে পড়তে হবে, সিলেবাসটা একটু বড় আছে। প্রত্যেকটা গ্রুপে মোটামুটি অ্যাভারেজ তুমি 6টা করে চ্যাপ্টার ধরতে পারো, প্রত্যেকটা গ্রুপে 6টা করে চ্যাপ্টার ধরতে পারো। তাহলে টোটাল 10টা গ্রুপ রয়েছে, তার মানে 6 × 10 = 60খানা চ্যাপ্টার তোমাকে ওভারঅল পড়তে হবে। এবার আমি পরীক্ষার আগে বলেও দিই যে এই এই চ্যাপ্টার গুলো যদি না রেডি হয়ে থাকে সেগুলো এখন আর দরকার নেই, কারণ এমন কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো পড়লে পাস করা যায়, সেই হিসাবেও আমরা বলে দিয়ে থাকি। তবে সেগুলো এখন ভাবার দরকার নেই, তোমরা এখন সবে শুরু করছো। খুব ভালো করে প্রথম থেকেই জিনিসগুলোকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের সিলেবাস এবং সম্পূর্ণ ওভারভিউ। এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই আমাকে এই নাম্বারে কল বা মেসেজ করবে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাতেও তুমি জয়েন হয়ে থাকবে, বাকি ইনফরমেশন তুমি ওখানেই পেয়ে যাবে। ঠিক আছে? এবং যেটা বললাম, আমাদের ফেব্রুয়ারি থেকে নতুন ব্যাচ 2025-দের জন্য শুরু হবে। তোমরা যারা আমার কাছে পড়তে চাও অবশ্যই আমাকে মেসেজ বা কল করে নেবে। ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।